আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনুকে নতুন হুমকি ট্রাম্পের। নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতার শুরু, পরিণতি কি? তুরস্কের কান যুদ্ধবিমানে আগ্রহ দেখিয়েছে সৌদি, জানালেন এরদোগান। তাইওয়ানে অস্ত্র সরবরাহের সময় সতর্ক থাকুন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। খামেনিকে নতুন হুমকি ট্রাম্পের। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ৪ ফেব্রুয়ারি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির অত্যন্ত শঙ্কিত হওয়া উচিত, অবশ্যই তাকে খামোশ হতে হবে। খবর সিএনএনের। গত জানুয়ারিতে ইরানে ব্যাপক বিক্ষোভ হলে সেখানে সরকারি বাহিনীর বিরুদ্ধে কঠোর দমনপীড়নের অভিযোগ তুলে হামলা চালানোর হুমকি দেয় যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানবাহী রণতরী ছাড়াও বেশ কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে মার্কিন বাহিনী। তবে উত্তেজনা কমাতে মধ্যস্থতার উদ্যোগ নেয় তুরস্ক। এর ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা আছে। তবে বুধবার এ বৈঠক না হওয়ার আশঙ্কা দেখা দিলে ট্রাম্প এ হুমকি দেন। মার্কিন প্রেসিডেন্ট সাক্ষাৎকারে আরও বলেন, ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বের করে আনতে হবে, এর কোনো বিকল্প নেই, কারণ পারস্য উপসাগরীয় দেশগুলো কখনো এই শক্তি অর্জন করতে পারবে না। এ কারণে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বেশ উদ্বিগ্ন। নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতার শুরু, পরিণতি কি? যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা। এর মধ্য দিয়ে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে বিদ্যমান অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির অবসান হচ্ছে। এর ফলে বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের ওপর আর কোনো নিয়ন্ত্রণ থাকছে না। ফলে নিয়ন্ত্রণহীন একটি নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার পথ খুলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের আশঙ্কা, নিউ স্টার্ট চুক্তির অবসান হলে নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এমনকি নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতার সম্ভাবনা নতুন মাত্রায় পৌঁছতে পারে, যেখানে চীনের অস্ত্র ভাণ্ডারও যুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ওয়াশিংটন সম্মত হলে আরও ১ বছরের জন্য চুক্তির বিধিনিষেধ মেনে চলতে তিনি প্রস্তুত। তবে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে এখনও সুস্পষ্ট অবস্থান নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে চীনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার তুলনামূলক ছোট হলেও ক্রমেই এর পরিসর বাড়ছে। তবে নিজেদের অস্ত্র ভাণ্ডারের ওপর কোনো বিধিনিষেধ আরোপে বরাবরই আপত্তি জানিয়ে আসছে বেইজিং। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ক্রেমলিনের মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের ওপর কোনো সীমা না থাকলে বিশ্ব আরও বিপজ্জনক হয়ে উঠবে। ওয়াশিংটন ভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড্যারিল কিম্বল বলেন, চুক্তির মেয়াদ ধরে রাখার বিষয়ে সমঝোতায় ব্যর্থতা যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় পক্ষকে আরও বেশি অস্ত্র মোতায়েনের ব্যাপারে উৎসাহিত করতে পারে। আমরা এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে এই চুক্তির মেয়াদ শেষ হলে প্রায় ৩৫ বছর পর প্রথমবারের মতো দুপক্ষই নিজেদের মোতায়েন করা পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর সুযোগ পাবে। তুরস্কের কান যুদ্ধবিমানে আগ্রহ দেখিয়েছে সৌদি, জানালেন এরদোগান। সৌদি আরব তুরস্কের প্রতিরক্ষা শিল্পের ভূয়সী প্রশংসা করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। তিনি বলেন, রিয়াদ তুর্কি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান নিয়ে বেশ আগ্রহ দেখিয়েছে, এমনকি এ প্রকল্পে অর্থায়নও করতে চায়। শিগগিরই দেশটি এ প্রযুক্তির অংশীদার হতে পারে। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি মিশরের রাজধানী কায়রো থেকে বিমানে করে ফেরার পথে তিনি এ তথ্য জানান। প্রেসিডেন্ট এরদোগান জানান,
তুরস্ক ও সৌদি আরব প্রতিরক্ষা শিল্পে তাদের সহযোগিতা আরও বাড়াবে। তিনি ইঙ্গিত দেন যে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্টেলথ ফাইটার জেট কান বেশ প্রশংসিত হয়েছে এবং এ খাতে রিয়াদের সঙ্গে অংশীদারত্বের সম্ভাবনা আছে। খবর ডেইলি সাবা ও আনাদোলু এজেন্সির। এরদোগান সাংবাদিকদের বলেন, আমরা কান নিয়ে অনেক ইতিবাচক সাড়া পেয়েছি। এ খাতে সৌদির সঙ্গে যৌথ বিনিয়োগের সুযোগ আছে এবং আমরা যে কোনো মুহূর্তে তা বাস্তবায়ন করতে পারি। এরদোগান জোর দিয়ে বলেন যে আঙ্কারা ও রিয়াদ বড় ধরনের প্রতিরক্ষা শিল্প চুক্তিতে স্বাক্ষর করেছে এবং তুরস্ক এগুলো আরও সম্প্রসারণে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, সৌদির সঙ্গে আমাদের গভীর সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পর্ক আছে। এই সম্পর্ক আরও এগিয়ে নিতে আমরা এই সফরে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছি। তিনি আরও বলেন, প্রতিরক্ষা শিল্পে তুরস্ক যে অগ্রগতি অর্জন করেছে তা পুরো বিশ্বের মতো সৌদিও বেশ আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছে। প্রেসিডেন্ট এরদোগান বলেন, প্রতিরক্ষা শিল্পে আমরা প্রাথমিকভাবে নিজস্ব চাহিদা পূরণে মনোযোগী। এর পাশাপাশি আমাদের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর প্রয়োজন মেটানোর জন্য চেষ্টা করি। আমরা সৌদির সঙ্গে প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করছি এবং এটি আরও এগিয়ে নিতে আমরা বদ্ধপ্রতিজ্ঞ। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান সম্পর্কে তিনি বলেন, কান কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি তুরস্কের প্রকৌশল সক্ষমতা এবং স্বাধীন প্রতিরক্ষা চেতনার প্রতীক। তাইওয়ানে অস্ত্র সরবরাহের সময় সতর্ক থাকুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তাইওয়ানকে চীন মার্কিন সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে অভিহিত করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ানে অস্ত্র সরবরাহের সময় ট্রাম্পকে সতর্ক হতে হবে। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন জিনপিং এবং আশা করেন উভয় পক্ষই তাদের মতপার্থক্য নিরসনের উপায় খুঁজে বের করবে। বুধবার ৪ ফেব্রুয়ারি এক ফোনালাপে দুই নেতার মধ্যে এ বিষয়ে আলোচনা হয়। খবর বিবিসির। প্রেসিডেন্ট ট্রাম্প এ ফোনালাপকে ইতিবাচকভাবে চমৎকার ও দীর্ঘ এবং পূর্ণাঙ্গ বলে অভিহিত করেছেন। এবছরের এপ্রিলে চীন সফরের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান। বেইজিং বর্তমানে ১,২০,০০,০০০ টন সয়াবিন কেনার পরিবর্তে ২০ মিলিয়ন মার্কিন সয়াবিন কেনার কথা বিবেচনা করছে। সামাজিক মাধ্যম ট্রুথের এক পোস্টে ট্রাম্প জানান, চীনের সাথে এবং রাষ্ট্রপতি শির সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। আমরা উভয়েই বুঝতে পারি যে এটিকে এভাবেই রাখা কতটা গুরুত্বপূর্ণ।